রোজা কথাটি যদিও বাংলায় চালু, কিন্তু ইহা ফার্সি ভাষা হতে এসেছে। উর্দুতেও রোজাই বলা হয়, কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলে সায়েম। এখন প্রশ্নটি হলো, সিয়াম বলতে কি বোঝায়? সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত থাকা। ইংরেজিতে রিজেকশন বলা যেতে পারে। সুতরাং যে ব্যক্তি প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ এবং বিরত থাকার প্রচেষ্টায় লিপ্ত তাকে সায়েম বলে তথা রোজাদার বলে। এখন কথাটি হলো যে সায়েম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করার অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব। আমিত্ব বলতে কি বোঝায়? যে আমিটি নির্ভেজাল নয়, বরং ভেজাল আছে, সেই ভেজাল আমিটিকে বলা হয় আমিত্ব। আমিটি কখন ভেজালে পরিণত হয়? যখন আমির সঙ্গে খান্নাসরূপী শয়তানটি বহাল তবিয়তে বাস করে এক আমিকে দুই আমিতে পরিণত করে। এক আমির মাঝে দুই আমি থাকাটাকেই ভেজাল বলে। এই দুই আমির ভেজাল হতে পরিত্রাণ পাবার জন্য, মুক্তি লাভ করার আশায় যে আমিটি নকল আমিটিকে বর্জন করার প্রচেষ্টায় লিপ্ত তাকেই রোজাদার বলা হয়। আরবিতে তাকে বলা হয় সায়েম। ইহাই রোজা তথা সিয়ামের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটিকে সামনে রেখে যে ব্যবস্থাপত্রটি দেওয়া হয়, সেই ব্যবস্থাপত্রটিতে নানা রকম আদেশ উপদেশ থাকে। কারণ যে কোনো মূল বিষয়টিকে প্রয়োগ করতে গেলে ব্যবস্থাপত্রে অনেক রকম আদেশ উপদেশ থাকতে বাধ্য। মনে রাখতে হবে যে ব্যবস্থাপত্রের আদেশ নিষেধগুলোর পিছনে যে মূল উদ্দেশ্যটি আছে উহা যেন ভুলে না যায়। মূল উদ্দেশ্যটি ভুলে গেলেই অথবা গুরুত্ব না দিলেই বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ে এবং অনুষ্ঠানগুলোকেই মূল বিষয় মনে করে মতভেদের উদ্ভব হয়। এই মতভেদ জন্ম দেয় নানা প্রকার ফেরকাবাজির। তখন সমাজ জীবন এবং জীবন পরিচালনার দর্শনগুলো ফেরকাবাজিতে ডুবে যায় এবং বাক বিতণ্ডা ও ঝগড়াঝাটি করে মূল বিষয়টি হইতে অনিচ্ছায় বহুদূরে সরে পড়ি। অধম লেখক যেমন বললাম যে নফসের ভেতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। কিন্তু অন্য গবেষণা হয়তো এই কথাটি এভাবে না বলে অন্যভাবে বলবে দুনিয়া ত্যাগ করতে হবে, বলবে তাগুত ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হলো, দুনিয়া বলতে কি বোঝায়? দুনিয়া বলতে কিন্তু এই পৃথিবী নামক গ্রহটিকে পরিত্যাগ করার কথাটি মোটেই বলা হয়নি। কারণ দুনিয়া বলতে আপন নফসের স্বেচ্ছাচারটিকে বোঝানো হয়েছে। নফসের এই স্বেচ্ছাচারটি কেমন করে আসতে পারে? যখন নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়। কেন খান্নাসরূপী শয়তানটিকে একটি পবিত্র নফসের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়? জড়িয়ে দেওয়া হয় এই জন্য যে একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায় না চায় না। এই আল্লাহকে চাওয়ার না চাওয়ার নামটি হলো পরীক্ষা। এই পরীক্ষাটির জন্যই মানুষকে বানানো হয়েছে। এই পরীক্ষাটি একমাত্র মানুষ ও জিন ছাড়া আর কাউকে দিতে হয় না। ফেরেশতা যতই শক্তিশালী হোক না কেন, যতই হিয়ে হওয়া করতে পারুক না কেন, কিন্তু ফেরেশতাদের পরীক্ষা দিতে হয় না। কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ নফস এবং রূহ একটুও দেন নাই। চেরাগে জান শরীফ, ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী।